আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের খুবই পছন্দের একদম স্ট্রিট স্টাইলের ডিমের চপ বা এগ ডিফিলের রেসিপি। এই ডিমের চপ খেতে কতটা টেস্টি হয়ে থাকে তা আমরা কম বেশি সকলেই জানি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ডিমের চপ তৈরি করার জন্য প্রথমে একটি পুর তৈরি করে নেব। এর জন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে এখানে হালকা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া 3 থেকে 4 কোয়া রসুন আর 1 ইঞ্চ মতো আদা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। এখানে অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। 2 থেকে 3 মিনিট মশলাটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে 1 থেকে 2 মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। এখানে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজে সিদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে এখানে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ ভাজা মশলা, এখানে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 2টো এলাচ শুকনো খোলায় ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে রান্নাটা করে নেব। এখানে পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার 1 মুঠো ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি 4টে সিদ্ধ ডিম। ডিমগুলোকে এখানে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার এই ডিমগুলোর ওপর থেকে সামান্য একটু বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ডিমের চপগুলো তৈরি করে নেব। এর জন্য বিস্কুটের গুঁড়ো, আলুর পুর, ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা নিয়ে নিয়েছি। এখানে খানিকটা পুর নিয়ে প্রথমে হাত দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। এবার ডিমের অর্ধেকটা অংশ নিয়ে আলুর পুর দিয়ে ভালোভাবে মুড়ে ডিমের চপগুলো তৈরি করে নেব। এখানে খেয়াল রাখতে হবে ডিমের একটু অংশ যেন বাইরে বেরিয়ে না থাকে। একই রকমভাবে বাকি ডিমের চপগুলো তৈরি করে নিচ্ছি। এবার একটি ডিমের চপ নিয়ে প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করে নেব। বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে ডিমের চপটাকে কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে কোট করে নিচ্ছি। আবার ওই একই রকমভাবে কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবে ডাবল কোটিং করলে এগ ডিভিলগুলো যেমন ক্রিস্পি হবে, খেতেও ততটাই ভালো হবে। এখানে সব ডিমের চপগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করে নেব। এর জন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডিমের চপগুলো। এবার একটু সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেব গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। এখানে ডিমের চপগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিমের চপ বা এগ ডেভিল, যা সন্ধ্যার চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।